This is Sushant sir requested class WBP SSC Group C এবং WBP কনস্টেবল এর উপর যে ইংলিশ পার্ট থাকবে অর্থাৎ কনস্টেবলে থাকবে 10 নাম্বার এবং গ্রুপ সি অর্থাৎ ক্লারিক্যাল পোস্টে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যেখানে তোমার আপকামিং এক্সাম সেখানে কিন্তু 15 নাম্বার ইংলিশ থাকবে। তো মূলত এই দুটো এক্সামের দিকে তাকিয়ে ক্লাসটা দিচ্ছি। দেখো খুবই সহজ ক্লাস আজকে। এরর কারেকশন অনেকেই বলতে কি ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই কিন্তু এরর গুলো ঠিকমতো করে আসতে পারে না। তো যাই হোক ক্লাসটা দিচ্ছি। দেখো কি বলেছে, মাই ফাদার ডিলস উইথ গার্মেন্টস। ডিলস এর সাথে এখানে এসে হয়েছে মাই ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মূল ভার্ব হচ্ছে ডিল। তো ডিলের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ এবং ইন দুটো হয়। যখন তোমার ব্যবসা করা বোঝাবে কোনো কিছুর সেখানে কিন্তু ডিলসে বা ডিলের সাথে ইন নেবে, আর যদি কাস্টমারের সঙ্গে আচার আচরণ বোঝায় তাহলে ডিলের সাথে উইথ নেবে। এখানে দেখো গার্মেন্টস মানে কি পোশাক পরিচ্ছদ জামা কাপড় ইত্যাদি, তাহলে এটা ব্যবসা করা বোঝাচ্ছে, এই জন্য কিন্তু এখানে তোমার ইন হবে, উইথ হবে না। নেক্সট দেখো, ডেসপাইট অফ ওয়ার্কিং হার্ড হি ফেইলড ইন দ্য এক্সাম। কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে এক্সামে কিন্তু ব্যর্থ হয়েছিল। ঠিক আছে, ভুলটা কোথায় দেখো, ইনস্পাইট অফ সমান সমান ডেসপাইট, এগুলো কিন্তু ফ্রেজের মধ্যে পড়ে। ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, ডেসপাইট মানেও সত্ত্বেও, তাহলে ডেসপাইটের সাথে অফ আসে না, ইনস্পাইটের সাথে অফ আসে। আলাদা ক্লাস আছে বেসিক, তাহলে এখানে ডেসপাইটের সাথে অফটা সুপারফ্লুয়াস হয়ে যেখানে হবে না। ঠিক আছে, তাহলে ডেসপাইট ওয়ার্কিং হার্ড হি ফেইলড ইন দা এক্সাম, প্রথম পার্টে ভুল ছিল। নেক্সট, অশোক ম্যারিড উইথ রেখা লাস্ট উইক। অনেকবার ডিসকাশন করেছি, ম্যারি থেকে ম্যারিড এসেছে। যদি সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে থাকে তাহলে কিন্তু টু হবে, আর অ্যাক্টিভে থাকলে কিন্তু কি হবে, কোনো প্রিপোজিশন হবে না। আর ও ডাবল এ হবে ম্যারিডের পাশে যদি বিবাহ দেওয়া বোঝায়, তাহলে বুঝে নাও বিবাহ করা প্যাসিভ সেন্সে বোঝাতে ম্যারিডের সাথে টু, বিবাহ দেওয়া ম্যারিডের সাথে ও ডাবল এ, আর অ্যাক্টিভ ভয়েসে বিবাহ করা বোঝাতে ম্যারিডের সাথে কোনো প্রিপোজিশন হবে না। লাস্ট উইক আছে এজন্য ম্যারিটা ম্যারিড হয়েছে, তাহলে এখানে উইথ হবে না। পরীক্ষায় কিন্তু বেশিরভাগই ম্যারিডের সাথে টু যখন আমার সেন্স বোঝায় প্যাসিভ ভয়েসে। মনে করো অশোক ওয়াজ ম্যারিড টু রেখা, অশোক ওয়াজ ম্যারিড বি ভার্ব প্লাস ভি3 প্যাসিভ সেন্সে, তাহলে প্যাসিভ সেন্সে বোঝাতে ম্যারিডের সাথে টু, অ্যাক্টিভে কোনো প্রিপোজিশন হবে না, এবং বিবাহ দেওয়া বাবা মা তার মেয়ে বা ছেলের বিবাহ দিচ্ছে এমন অর্থে কিন্তু ম্যারিডের সাথে ও ডাবল এ, সেখানে সেন্টেন্সের মিনিং দেখে তোমাকে বুঝতে হবে। নেক্সট, আই সার্টেনলি ডিফার উইথ ইউ ইন দিস ম্যাটার। এই ব্যাপারে আমি তোমার সাথে কিন্তু নিশ্চিতভাবে ভিন্ন মত পোষণ করছি, মানে তোমার থেকে আমি আলাদা। দেখো ডিফারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কখনো উইথ আসবে না, ডিফারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবে ফ্রম, তাহলে এটা আমার বি পার্টে ভুল আছে। নেক্সট দেখো, উচ্চারণটা ইদার, অনেকে আইদার বলে, ইদারটাই সঠিক। ইদার সীমা অর হার ফ্রেন্ডস হ্যাভ গন টু দ্য পার্টি। অনেকবার বোঝানো হয়েছে ইদার নিদার, অর্থাৎ ইদার অর নিদার নর, এরকম স্ট্রাকচার যদি থাকে, অর বা নরের পর যে সাবজেক্টটা থাকে তার পার্সন অনুযায়ী অর্থাৎ সেই সাবজেক্টটাকে ধরে ভার্বের স্ট্রাকচার বা গঠন হবে। আবার বলি ইদার অর নিদার নর, তাহলে অর বা নরের পর, এখানে ইদার আছে তাহলে অর, অরের পর আমার সাবজেক্টটা কি আছে দেখো দেখি, হার ফ্রেন্ডস তার বন্ধুরা। কোন নাম্বারে আছে বন্ধুরা, এখানে বন্ধুরা প্লুরাল নাম্বারে আছে, তাহলে এখানে প্লুরাল নাম্বারে যেহেতু সাবজেক্ট আছে তাহলে ভার্বটাও আমার এখানে প্লুরাল হবে, তাহলে এটাকে দেখে আমার এখানে হ্যাভ ঠিক আছে, তাহলে উত্তর কি হবে আমার নো এরর, উত্তর হবে নো এরর। ঠিক আছে, নেক্সট দেখো, হি ওয়াকড 10 মাইলস বাই ফুট। প্রত্যেকেই জানি কোন যানবাহনে যাওয়া বোঝাতে বাই কার, তাই না, বাই বাস, বাই ট্যাক্সি ইত্যাদি, কিন্তু যদি হেঁটে বোঝায় তখন হয় অন ফুট, তাহলে এখানে বাইয়ের পরিবর্তে কি হবে
অন হবে, অন ফুট। এই হচ্ছে সম্পূর্ণ এরর কারেকশনের ক্লাস, সহজ ক্লাস। ডাব্লিউবিপি কনস্টেবল এবং এসএসসি গ্রুপ সিতে যদি এরর দেয়, এরকম ধরনেরই এরর দেবে। ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড নাইট।